চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনে আজ ইশতেহার ঘোষণা করবে জাতীয়তাবাদী ছাত্রদল এবং ইসলামী ছাত্র শিবির। দুপুরে ইশতেহার ঘোষণার কথা জানিয়েছে ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেল সম্প্রীতির শিক্ষার্থীর জোট। কাছাকাছি সময়ে ইশতেহার ঘোষণা করবে ছাত্রদল। এদিকে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছে চাকসুর প্রার্থীরা। সকাল থেকে বিশ্ববিদ্যালয়ে শাটল স্টেশন, আবাসিক হল, অনুষদ এবং শহীদ মিনার সংলগ্ন সড়কে প্রচারপত্র বিতরণ করছেন। আর প্রার্থী এবং ভোটারদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। শিক্ষার্থীদের হাতে প্রার্থীরা তুলে দিচ্ছেন পরিচয়, ব্যালট নম্বর এবং নির্বাচনী অঙ্গীকার সম্পর্কিত লিফলেট। ভোট চাওয়ার পাশাপাশি দোয়া এবং সমর্থন প্রার্থনা করছেন তারা। আগামী 13 অক্টোবর রাত 12টা পর্যন্ত চলবে আনুষ্ঠানিক প্রচারণা। আর 15 অক্টোবর অনুষ্ঠিত হবে চাকসু নির্বাচনের ভোট গ্রহণ। এ বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে যোগ দিচ্ছেন সহকর্মী তামিম শরীফ। তামিম, ছাত্রদল এবং ছাত্র শিবির সমর্থিত প্যানেলের ইশতেহার সম্পর্কে বিস্তারিত তথ্য আমাদেরকে জানাবেন, আর ক্যাম্পাসে প্রচার প্রচারণার খবর কেমন সে তথ্য দেবেন। ধন্যবাদ কলি, আপনি যেমনটি বলছিলেন, আমি যেখানে দাঁড়িয়ে আছি তার পাশেই মঞ্চ প্রস্তুত হয়েছে। 2টা নাগাদ শুরু হওয়ার কথা থাকলে এখনো শুরু হয় না ইশতেহার ঘোষণা ছাত্র শিবিরের, এবং 3টার সময় একই জায়গায় ছাত্র দল তারা ইশতেহার ঘোষণা করবেন। আর প্রচার প্রচারণের বিষয়ে আমরা দেখছি যে সকাল থেকেই আমরা দেখছি প্রার্থীরা ভোটারদের কাছে যাচ্ছেন। তারা তাদের ইশতেহার যারা দিয়েছেন, স্বতন্ত্র প্রার্থীরা ইশতেহার গুলোর কথা বলছেন এবং শিক্ষার্থীদের কাজ করবে এমনও কথা বলছেন। আমরা দেখছি যে বিভিন্ন ভাবে সেই ভোটারদের মন জয় করার জন্য চেষ্টা করছেন। গান, কৌতুক, অভিনয় এবং মাধ্যমে ভোটারদের মন জয় করার চেষ্টা করতেছেন। আমরা দেখছি যে একই সাথে আমরা দেখছি যে প্রার্থীরা সেই বিভিন্ন হলগুলোতে যাচ্ছেন, তারা কথা বলছেন। আমরা যদি একজন প্রার্থীর সাথে কথা বলতে চাই, যে আমরা দেখছি সকাল থেকে প্রচার প্রচারণা করছেন, কেমন সাড়া পাচ্ছেন? আমরা আমাদের নির্বাচনী যে কার্যক্রম একবারে প্রথম দিন থেকে শুরু করেছি। ব্যালট নাম্বার পাওয়ার পরবর্তী থেকে আমাদের প্রার্থীদের যারা আমরা প্রার্থী আছি তাদের মধ্যে ভোটারদের দ্বার প্রান্তে যাওয়ার যে প্রবণতা, এটা অনেকটাই বেড়ে গিয়েছে। আমরা চেষ্টা করেছি যে তাদের কাছ থেকে শোনার জন্য, তাদের যে আশা আকাঙ্ক্ষার জায়গা, তাদের আশা আকাঙ্ক্ষার জায়গাটাতে একটু ফোকাস দিয়ে কাজ করার জন্য এবং সেগুলো আমাদের ইশতেহারে অন্তর্ভুক্ত করার জন্য আমাদের কিছুক্ষণ পরে আমি সম্প্রীতি শিক্ষার্থী জোট থেকে প্রার্থিতা করছি গবেষণা উদ্ভাবন বিষয়ক সম্পাদক পদে 5 নম্বর ব্যালট নিয়ে। আমাদের কিছুক্ষণ পরে আমাদের প্যানেল থেকে আমাদের ইশতেহার ঘোষণা করা হবে একটা সংবাদ সম্মেলনের মাধ্যমে। সেখানে আমাদের যেই পরিবেশ বান্ধব যে ক্যাম্পাস গড়ে তোলা এবং নারীদের যেই স্বাধীনতা, সেটা নিয়ে আমরা আলাদাভাবে ফোকাস করব এবং এর পাশাপাশি চেষ্টা করব যে আমরা শিক্ষার্থীদের যেই প্রত্যাশার জায়গা, সেটা প্রত্যাশার জায়গা ধরে রেখে আমরা আগামী 1 বছর কাজ করে যাবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। যেমনটি বলছিল, আমরা শুনছিলাম যে তারা বলছিল যে ইশতেহারের কথা, এবং একই সাথে আমরা দেখি যে ট্রেনে যেহেতু শিক্ষার্থীরা যাতায়াত করে শহরে, সেই শহরে ট্রেনগুলোতে প্রচার প্রচারণা করছে শিক্ষার্থীরা। আগামী 13 অক্টোবর রাত 12টা পর্যন্ত প্রচার প্রচারণা করতে পারবে এবং আগামী 15 অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হবে। কলি, ধন্যবাদ আপনাকে তামিম।